আপনারা যখন নাকি আবার যে নতুন করে কানেক্ট হবো তখন ওই যে রেকর্ডিং এর কথাটা মনে করেন, কারণ গত ক্লাসে লাস্ট পার্টটা কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি নাই। দেখেন আজকের আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। এই সম্পর্কে কারো কোনো ধারণা আছে? I have no clue. সঞ্জিদার? স্যার মনে হয় পারি, দেখলে বলতে পারবো। তো পারলে করাবো না। দেখেন আপনাদের বইয়ে এই সম্পর্কিত একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা দুই ভাবে থাকে। লোন অ্যামোর্টাইজেশন দুই পদ্ধতিতে করা হয়, একটা হলো ব্যালেন্স মেথড, আরেকটা হলো ইনস্টলমেন্ট মেথড। আপনার এখানে দেওয়া আছে ইনস্টলমেন্ট মেথডটা দেওয়া আছে। স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা হলো 113। একশো 13 কভার করে। দেখেন পারেন কিনা। কোনটা? স্যার এর মান বের করার যে পদ্ধতিটা ওইটা? ইনস্টলমেন্ট বের করে তারপর একটা শিডিউল বানাইতে হবে। সূত্র তো একই, শুধু ফিটাকে ওখানে নিয়ে গেছে এই জন্য। দেখছেন? পারলে আমি যাবো না আর এদিকে। অঙ্ক করি নাই আগে। আচ্ছা তানিশা করছেন? তাসনিয়া করছেন? আগে করছিলাম, আপনি করান, সমস্যা নেই স্যার। আচ্ছা ওকে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। আপনারা দ্রুত করবেন। হ্যাঁ দেখেন, আচ্ছা আমরা প্রথমে একটু বুঝি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল কি। আপনি যখন ব্যাংকের থেকে লোন গ্রহণ করেন, ব্যাংকের থেকে কি করলেন? লোন গ্রহণ করেন। লোন গ্রহণ করার পরে আপনি ওই লোনের টাকা পরিশোধ করেন। ওই লোনের টাকা কি করেন? আপনি পরিশোধ করেন। তো পরিশোধ করার ক্ষেত্রে অনেক সময় আছে রিমেনিং ব্যালেন্সের উপর আপনার পরিশোধ করতে হয়। অনেক সময় আছে আপনারে বলে দেয় আপনার প্রত্যেক কিস্তি এত টাকা। আমি বলতে পারতেছি? আচ্ছা বোর্ডে যাই। দেখেন
আমি একটা লাইন পড়তেছি, খেয়াল করেন। লোন অ্যামোর্টাইজেশন, ভবিষ্যতে দেনা পরিশোধের জন্য নিয়মিত অর্থ গচ্ছিত রেখে লোন মুক্ত হওয়াকে অ্যামোর্টাইজেশন বলে। অর্থাৎ ভবিষ্যতে আপনার যেই পরিমাণ টাকা আপনার কাছ থেকে ব্যাংক পাইবো, ওইটার জন্য আগের থেকে কি পরিমাণ টাকা আপনার জমা রাখতে হইব, ওটা একটা শিডিউলের মাধ্যমে আগের থেকে কি করা হয়, অ্যাজাম্পশন করা হয়। আগের থেকে কি করা হয় জানতে পারবেন, ওটি হলো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। ওটা হলো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আপনার 113 পৃষ্ঠা থেকে আমি বলতেছি কথাগুলো, ঠিক আছে? এবং লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে আপনার মূল টাকা কত পরিশোধ করলেন, কত টাকা সুদ দিলেন, এই সম্পর্কিত তথ্যগুলো আপনার লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের মাধ্যমে জানতে পারবেন। এবং লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের ক্ষেত্রে দুইটা মেথড আছে, একটা হলো ব্যালেন্স মেথড, একটা হলো ইনস্টলমেন্ট মেথড। একটা হলো ব্যালেন্স মেথড, একটা হলো কি ইনস্টলমেন্ট মেথড। দেখেন, লেখা হয়েছে না? স্যার লেখা হয়েছে? Yes, sir. বুঝি না, দেখতে না ব্যালেন্স মেথড আর স্যার, ইনস্টলমেন্ট মেথড। লেখাগুলো অনেক ছোট ছোট, বোঝা যাচ্ছে না। তো ওয়েট করেন। হয়েছে? জি স্যার। বোর্ড দেখেন, ক্লিয়ার না বোর্ড? জি স্যার, বোর্ড ক্লিয়ার। আচ্ছা, কোন এই যে ইয়াতে তো পড়ে না, আলো টালো পড়ে বোর্ডে? না আলো টালো, স্যার। ওকে। স্যার এমনিতে আজকে বোর্ডটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। অন্ধকার লাগতেছে? আচ্ছা দেখেন কোন সময় আলো লাগে। এখন দেখেন, এখন বোর্ড কেমন লাগে? স্যার আপনি যখন ক্যামেরার সামনে আসেন তখন আলো হয়, আবার চলে গেলে আবার অন্ধকার হয়ে যায়। এখন কিন্তু লেখা তো ঠিকই বোঝা যাচ্ছে, অন্ধকারে তো সমস্যা নেই। ঠিক আছে। তো অ্যাঙ্গেল থাকুক, এটা একটা প্রবলেম লাগে না? স্যার লেখা বোঝা যায়, আচ্ছা, বুঝা গেল, সমস্যা অন্ধকারে নেই। হলো সমস্যা নেই। কই গেল আবার? পাইছি। বাংলাদেশ পাবলিশার took a loan of টাকা 2 লাখ, took a loan of টাকা 2 লাখ from সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক for 5 year, according to the terms
according to the terms and conditions according to the term and condition of the loan the principal amount is to repaid by equal annual payment. The interest rate of the types of loan 10% PA. 10% PA. Requirement. Prepare the loan amortization schedule. Prepare the loan amortization schedule. এই লাইনটা মার্কিং করেন এখান থেকে the principal amount to be paid in equal. The principal amount is to be repaid by equal payment. যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইকুয়াল পেমেন্ট আমরা করতে বলে তখন এটা হলো ব্যালন মেথড। নোটটা লিখে রাখেন, যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইকুয়াল পেমেন্ট করতে বলা হয় তখন এটা ব্যালন মেথড। তখন এটা কি ব্যালন মেথড লেখা হয়েছে ভাই? স্যার লাস্ট লাইনটা বাকি আছে স্যার। দায়ের পরে কি লিখছে? ইন্টারেস্ট রেট। হ্যাঁ, the interest rate of types of loan is 10% per annum. 10% per annum. 10% per annum. হ্যাঁ লেখা হয়েছে ভাই। তা এটা হলো ব্যালন মেথডের অঙ্ক। আমরা কেমনে বুঝলাম? এখানে আপনারা বইলা দিছে এই কথাটা দ্বারা ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ টু বি পেইড বাই ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট। প্রত্যেক বছর প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত হইব? সেম হইব। প্রিন্সিপাল অ্যামাউন্টটা হইল কি আপনার মেসেজ কে দিছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব কি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো কি আপনার এই যে টাকাটা লোনের মূল টাকা যে পরিশোধ করবেন। আচ্ছা মুসা বলে কোশ্চেন তো ওকে? কোশ্চেন ওকে না ভাই? জি স্যার। আচ্ছা আপনারা কি ইউটিউবের ক্লাস দেখেন? না স্যার, যদি কখনো ক্লাস না করি তখন দেখি। মিস হয়ে গেলে দেখি বা যেদিন প্রয়োজন হয় সেদিন দেখি। তাহলে ক্লাস অন্য কেউ দেখে, বুঝছেন? ক্লাস অন্য স্টুডেন্টরা দেখে। 1 2 3 4 5 6 এখন যেটা করবেন দেখেন আমার সাথে সাথে ঘর কাটেন। যারা দেখে ওরা লাইক কমেন্টস করে না? লাইক কমেন্টস করতে শরম লাগে না? চুপি চুপি দেখা যায়। হ্যাঁ, হয় আমার স্টুডেন্ট বা আমার পরিচিত। আচ্ছা বছর 5টা তো আপনারা 2টা ঘর বেশি করবেন, রো 2টা বেশি করেন, রো এভাবে 7টা রো করেন। যেমন লাইক কমেন্টস করলে সবাই তো দেখা লাগবে ওই লাইক বা কমেন্টস করছে।
ইউটিউবে চ্যানেল না থাকলে তো কমেন্ট করা যাবে না। না, সাবস্ক্রাইব না করলে করতে পারবেন না। কমেন্টস করতে পারবেন। আপনি ইউটিউবে যে লগইন করবেন, লগইন করলে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগইন করতে হবে। লগইন করলেই আপনি কমেন্টস না সবকিছু করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। এবং যখন নাকি এই আপনার জিমেল দিয়ে লগইনটা করবেন, ওইখানে দিবেন ক্রিয়েট চ্যানেল আছে, ওইটা আবার ক্লিক করলেন না, ওইটা ক্লিক করলে আপনার চ্যানেল হয়ে যাবে। বুঝছেন? জি স্যার। উপরে লেখেন লোন অ্যামortization শিডিউল। লোন অ্যামortization শিডিউল। শিডিউল। আচ্ছা, প্রথম আমরা একটা ইয়া করি, এখানে ওয়ার্কিংস লেখেন একটা। ওয়ার্কিংস annual repayment of principal amount, annual repayment of principal amount সমান সমান ও আই লোন টেকেন নিচে ইয়ার, লোন গ্রহণ করছি কত 2 লাখ, কয় বছর 5 বছর, সমান সমান কত হইব 40,000, সমান সমান কত 40,000, 40,000 লিখছেন এটা? জি স্যার। ওকে, এখানে তো সমস্যা নাই। ওকে, তো প্রথমে ইয়ার লেখেন, একটা ইয়া বাদ দিয়া এই ঘরটা বাদ রাখেন, বাদ দিয়ে এখানে লেখেন ইয়ার। তারপর লেখেন লোন ইন দ্য বিগিনিং, লোন ইন দ্য বিগিনিং, তারপর লেখেন প্রিন্সিপাল রিপেমেন্ট, প্রিন্সিপাল রিপেমেন্ট, প্রিন্সিপাল রিপেমেন্ট। তারপর লেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট। তারপর লেখেন টোটাল রিপেমেন্ট, টোটাল রিপেমেন্ট, টোটাল রিপেমেন্ট। লাস্ট ঘরটা লেখেন লোন এট দ্য ইন্ড, লোন এট দ্য ইন্ড, ইন্ড। আচ্ছা, এই ঘরটা আঁকা হয়েছে সবার? স্যার লিখতেছি। আচ্ছা, আঁকেন। 1 2 3 4 The last কি ছিল? Loan of the year. লোন এট দ্য ইন্ড, লোন এট দ্য ইন্ড অফ দ্য ইয়ার লিখতে পারেন, অথবা লোন এট দ্য ইন্ড লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। Done, sir. আচ্ছা, লেখা হয়েছে সবার?
সঞ্জিদা লিখছেন? জি স্যার। ওকে দেন। তো দেখেন এখানে প্রিন্সিপাল রিপেমেন্ট প্রত্যেক বছর কত করে দিতে হবে? প্রিন্সিপাল রিপেমেন্ট মূল টাকা কিস্তি কত টাকা দিতে হবে? 40,000 মূল টাকা। $40,000 লিখছেন? আচ্ছা, বছরের প্রথম লোন কত আসছিল? 2 লাখ। 2 লাখ এই পর্যন্ত উঠান। হয়েছে পর্যন্ত উঠান। জি স্যার। আচ্ছা দেখেন ইন্টারেস্ট at the rate 10%। ইন্টারেস্ট হইব 2 গুণ 10%, 2 এর উপরে 10%। এখানে কত আছে? 2 লাখ। 2 লাখ টাকার উপরে 10% কত আসে? 20,000 টাকা। তো দেখেন 20,000 20,000। স্যার লাস্টে কত বের করেছে? আচ্ছা দেখেন 2 লাখ টাকা লোন, 40,000 টাকা দিতে হবে প্রত্যেক বছরে মূল টাকা। 2 লাখ টাকার মূল টাকা 40,000। ইন্টারেস্ট হলে গিয়া বছরের প্রথমে যে লোনটা থাকবে ওটার উপর ধরতে হইব। তো ধরলাম 20,000 টাকা। টোটাল পেমেন্ট সমান সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল সমান সমান টোটাল পেমেন্ট। তো 40,000 যোগ 20,000 60,000। তো 2 লাখ টাকা সুদের মধ্যে যদি আমি 40,000 টাকা দিয়ে দেই তো বছরের শেষে আমার কত থাকে? 1,60,000 টাকা। এই জন্য লিখছি 2 বিয়োগ 3। তো 1,60,000 প্রথমে চলে যাব। চলে যাওয়ার পর 1,60,000 টাকা আমরা সুদ ধরলাম 16,000 টাকা। তো পেমেন্ট কত করলাম? 40,000 16,000 56,000 টাকা। আবার বছরের শেষে সুদ কত? 60,000 টাকা। 40,000 বিয়োগ দিলাম কত? 1,20,000। 1,20,000 আবার প্রথমে চলে গেল। এটা থেকে এটা আবার বিয়োগ 1,20,000 চলে গেল। 1,20,000 টাকার উপরে সুদ ধরলাম 12,000 টাকা। তো 12,000 আর 40,000 যোগ করলাম 52,000 টাকা। বছর শেষে লোন কত রয়েছে? 1,20,000 বিয়োগ 40,000 সমান সমান 80,000। ক্লিয়ার হয়েছেন? লাস্টে জিরো হবে, নীল থাকবে। হ্যাঁ লাস্টে জিরো হয়ে যাব। তো বাকি দাম টেনে যেতেছে। হ্যাঁ না
অনেকে দাগ দেয় অথবা নীল লেখে অথবা জিরো রেখে, যেটা আপনার মন চায়। হয়েছে ভাই? Yes, sir. কোনো কোশ্চেন আছে এখানে? অঙ্ক শেষ? হ্যাঁ হ্যাঁ অঙ্ক শেষ? হ্যাঁ, এতটুকু থাকবো। দেখেন এখানে একটু যদি আপনার যাচাই করতে চাই, আপনি বুঝছেন কি? তাহলে 4 নম্বর এবং 5 নম্বর ঘরে কি কাজ? কত নম্বর? 4 নম্বর ঘর। 4 নম্বর এবং 5 নম্বর ঘর, এই দুটা ঘর কি দরকার ছিল? 2 মাইনাস 3 তো হয়ে গেছে। আবার বলেন। তার মানে আমরা যে ক্যালকুলেশন করছি 6 নম্বর ঘরে, তখন তো 2 এবং 3 থেকে মাইনাস, হুম, তো 4 5 ঘরে কি দরকার ছিল এখানে তো ক্যালকুলেশনে? আচ্ছা 4 5 ছাড়া, ঠিক আছে, আপনি এটা করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝছি। তো আপনি টোটাল পেমেন্ট কত করতেছেন এটা আপনি দেখাবেন না, আর সুদ কত দিয়েছেন এটা দেখাবেন না। আপনার যদি পরীক্ষার কোশ্চেন আছে, আপনি 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকার মধ্যে সুদ কত টাকা দিয়েছেন, তখন আপনার টোটাল সুদটা যোগ করে দেখাই দিব। যোগ করে তারপর কইতে হবে আমি এত টাকা সুদ দিছি। পরীক্ষা আপনি বলতে পারে। আমি বলতে পারছি? ইয়েস স্যার। যেমন এখানে 20,000 20,000 40,000, আর এখানে লগা 20,000 40,000 60,000 60,000 থেকে আপনার সুদ দিচ্ছেন 2 লাখ টাকা লিয়া। কত টাকা সুদ দিচ্ছেন ভাই? 60,000 টাকা। আপনার পরীক্ষা কোশ্চেন আইতে পারে টোটাল পেইড ইন্টারেস্ট, তখন আপনি যোগ করে বলে দেবেন এত টাকা কি করা হয়েছে, সুদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা মুছে বলাই। ক্লিয়ার? তিনজনে ক্লিয়ার? রেসপন্স করেন। জি স্যার। ইয়েস স্যার। সঞ্জিদার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। হ্যাঁ হ্যাঁ শুনছি একবার। আপনি তো মনে হয় ঘুমায় থাকেন। তুই খবর কর ঘুম রে। দেখেন এখন আমরা করুম ইনস্টলমেন্ট মেথড। এখন আমরা কি করুম ভাই? ইনস্টলমেন্ট মেথড। দেখেন অথবা এটার আরেকটা নাম আছে ক্যাপিটাল রিকভার মেথড। ক্যাপিটাল রিকভার মেথড। ক্যাপিটাল রিকভার মেথড। এক্ষেত্রে দেখেন আমি প্রবলেমটা লিখতেছি। Fuji Limited considering to take an intermediate term loan from Janata Bank Limited, from
জনতা ব্যাংক লিমিটেড for 4 year for 4 year. The loan amount is টাকা 15,000 50,000. The loan amount is টাকা 50,000 and interest rate is 8%. Interest rate is 8%. The loan is to be paid repaid in 4 equal annual installment. Including interest. মার্কিং করেন। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার স্যার রিপেইড এর পরে কি লিখেছেন? repaid in 4 equal installment. Prepare a loan repayment schedule under capital recover method. স্যার ইনক্লুডিং এর পরে এটা কি লিখছেন? Including interest. লেখা হয়েছে? না Yes, স্যার। sir. স্যার রিকোয়ারমেন্ট একটু বলেন। Prepare a loan repayment schedule. Under capital recover method. আচ্ছা আবার অ্যাড অন সবাই।